হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজ কিন্তু মেজদির বাড়ির শেষ দিন, জানো তো, 2 দিন হয়ে গেল। কাল রাতেই বাড়ি চলে যেতাম, তবে একদমই যেতে দিল না। আর এটা হলো কাল রাতের বেলা খাবারের আয়োজন হচ্ছিল। ওই এক জায়গায় সবাই মিলে হাতে হাতে কাজ আর কি। রান্না আমি করিনি, ওই কেটে কুটে দিচ্ছিলাম দিদিদের। রাতে হয়েছিল ডাল, আলু সেদ্ধ আর সাথে ডিমের কষা। গুড মর্নিং। আজ অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ে চানও হয়ে গেছে। আসলে ঘুম থেকে উঠেই যে চান করা, এটা আমার একদমই অভ্যাস। আর একসাথে অনেক মানুষ এক জায়গায় থাকলে যা হয়, কারোরই ঘুম কিন্তু ঠিকভাবে হয় না, শুধু গল্প গল্প আর গল্প। আর রিতবাবু এত গল্পের আওয়াজ, ও উঠে পড়েছে ঘুম থেকে। রিতবাবুর এখনো কিচ্ছু হয়নি, ওকে এখনো ফ্রেশ করা বাকি। ওকে এখন ফ্রেশ করবো। ওকে এখন ফ্রেশ করব একটু। আর কাল আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, জানো তো, যেতে দেয়নি, জোর করেই যেতে দেয়নি। তবে আজ বাড়ি যেতেই হবে, অনেকটা দিন হয়ে গেছে, আজ বাড়ি চলে যাব। দেখো ওর কাণ্ড। মিমি এখনো ঘুম থেকে ওঠেনি, ও এখনো ঘুমাচ্ছে, কারণ এত সকালে ও ঘুম থেকে ওঠেই না। ওর কাণ্ডটা দেখছো? ওকে এখন ফ্রেশ করবো। এখন সকাল থেকে ওরও মনটা ভীষণ ভালো। এত মানুষ এক জায়গায়, তো এত কোলে কোলে ঘুরতে পারছে, ওরও ভীষণ ভালো লাগছে। ওরও আজ মনটা ভীষণ ভালো। দেখো এত সকালবেলা উঠেছে, তবুও বোঝা যাচ্ছে একটা বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠেছে, মনটা কতটা ভালো। সময় দাঁড়াবো না, কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছে, ওর কিচ্ছু হয়নি এখনো। ওকে একটু ফ্রেশ করি, পরে আবার দেখা হবে। টাটা টাটা দাও, টাটা টাটা। রিতবাবুর জামাটা পাল্টে একটু সাজুগুজু করিয়ে দিলাম, আর সারা রাত ডাইপার পরে থাকে সেটাকেও একটু চেঞ্জ করিয়ে দিলাম। তারপর না, পাশের ঘরের দিদিরা সব করছে পুজোর আয়োজন, তো সেখানেই যাব। আর যতই সকালে উঠুক আর কোলে কোলে ঘুরুক, ঘুম পেলে বাচ্চাদের কিন্তু মনটা একদমই ভালো লাগে না। আর হৃদের এখন পেয়ে গেছে ঘুম, এখন ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে। তবে আমি একদমই ঘুম পাড়াবো না, এই সাজুগুজুটাই করিয়ে দিদিদের হাতে দিয়ে দেবো। তো ওকে ঘুম পাড়িয়ে দিই। আমি যদিও ঘুম পাড়াবো না, ওই যে পাশের ঘরটায় দিদিরা ভর্তি, বড়দির কোলেই দিয়ে দিলাম। বড়দি ঠিক ঘুম পাড়িয়ে একদম পাশে দায়িত্ব সহকারে বসেই থাকবে। আর দেখো এখানে দিদিরা কি সুন্দর ঠাকুর সাজিয়েছে, কি সুন্দর যে লাগছিল সামনে থেকে, সেটা আর বলার কথা নয়। একদম ইচ্ছা করছিল না, জানো তো, ওখান থেকে নড়তে। দারুণ লাগে কিন্তু এরকম সাজিয়ে গুছিয়ে রাখলে। আর ইনি তো দোলই খাচ্ছে। তারপর দেখো এখানে দুপুরে রান্নার ব্যবস্থা হচ্ছে, রান্না হবে মাছের ঝোল। এখানেও কিন্তু আমিই যে করেছি এমনটা নয়, সবাই হাতে হাতেই সব করা। তারপর আবার কি, রান্নার শেষে এই যে রিতবাবুকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর ভিডিও বড় করলাম না, কাল আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।